আবারও হাজির বন্ধুরা, তোমাদের ক্লাসরুমে আবারও হাজির হয়ে গেলাম বন্ধুরা, তোমাদের ক্লাসরুমে আবারও নতুন আঙ্গিকে কিছু ব্যতিক্রম ধর্মী উৎপাদক নিয়ে যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, অর্থাৎ যত পাবলিক পরীক্ষা আছে সকল পরীক্ষাগুলোতে আসে, নিয়োগ পরীক্ষাতে আসে এবং সকল ক্লাসে উৎপাদক তো সর্ব জায়গায় প্রয়োজন। উৎপাদকগুলো যারা ভালো পারে, উৎপাদক এবং সমাধান, এই অঙ্ক দুটো আর এবং সূচক যারা ভালো পারে অবশ্যই তারা অঙ্ক পারে, এটার মধ্যে কোনো ভুল নেই। অবশ্যই তোমরা উৎপাদক সবচেয়ে বেশি করবে এবং সমাধান, এই সমাধানের মধ্যে অসংখ্য কাজ, অঙ্কের কাজ যদি তুমি পারো অঙ্ক পারবে অবশ্যই, এতে কোনো ভুল নেই। দেখো আমি আর কিছু অঙ্ক করাচ্ছি উৎপাদকের, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে 4 নাম্বার, তারপরে আছে 6 নাম্বার আছে, 7 নাম্বার আছে, 8 নাম্বার আছে, কিন্তু সবগুলি বিশেষ করে 5 নাম্বার পর্যন্ত একই নিয়ম, সবটি অঙ্ক এক নিয়ম। পরে 6, 7, 8 এক এক রকম, কিন্তু না 6, 7 এক রকম, 8 নাম্বার একই রকম, প্রায় সেম। অর্থাৎ তুমি কি এই উৎপাদকগুলি কিন্তু তোমার কাছে নতুন লাগবে, তুমি করছো কিন্তু তারপরে ভুলে গেছো, কিন্তু আজ থেকে আর কখনো ভুলবে না। দেখো 1 নাম্বার অঙ্কটা, 1 নাম্বার না, আমি 4 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 4 নাম্বার অঙ্কটা করাচ্ছি, খুব মনোযোগ, একদম মনোযোগ। স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b প্লাস 2b মাইনাস b স্কোয়ার। এখন তুমি কি করবে, কি সূত্র যায় না, কি একটা অবস্থা দেখো, 1 2 3 4, 4টি পথ, সংখ্যা 4টি। অর্থাৎ এখন কি করবে, সূত্র কিভাবে নেবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ কি উৎপাদকের এই সব কি 4 রাশি বা এই অঙ্কগুলোতে দুটো সূত্রই প্রয়োগ হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রগুলি প্রয়োগ হয়। এখন তুমি কি করবে, দেখো এই 2bটা তুমি প্রথমে লিখে নেবে। যখন যে কোনো অঙ্কের মধ্যে যদি 2 থাকে উৎপাদকের, তখন 2টা আগে লিখে নেবে, লিখে নিলে 2b। এখন এটার সাথে কি বি লিখলে, বিটা কখন লিখবে, বিটা তোমার এই সাইডে লিখতে হবে। তো বি স্কোয়ার তুমি লিখলে, বি স্কোয়ারের পাশে কি আছে, মাইনাস চিহ্নটা লিখে নিলে বাস। এখন এটার সাথে কি মাইনাস কি 1, যেহেতু এ থাকলে, যদি এ থাকতো তুমি এটার ভেতরে এ থাকতো হয়তো বা, তাহলে এই জায়গায় তুমি এ লিখতে পারতে, কিন্তু যেহেতু 2-র সাথে বি আছে আর কোনো সংখ্যা নেই, তাহলে অবশ্যই তোমাকে 1 নিতে হবে, -1। এখন তোমার কি আছে, এই স্কোয়ারটা আছে, স্কোয়ারটা লিখে নাও, এই সাজায় অর্থাৎ কি সাজানো হয়ে গেল। এখন তো কত সহজ লাগছে না, তুমি সাজানো হয়ে গেল যে এ মনে করো যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটা কি সূত্র করো, এ স্কোয়ার মাইনাস 2a এক্স বি 1 প্লাস বি স্কোয়ার, কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, 2x প্লাস 1। অর্থাৎ দেখো এটুকুর সাথে মিলে গেছে, প্লাস 2b মাইনাস 1। হয়তো চিহ্নের একটু পরিবর্তন আছে, কিন্তু চিহ্নটা কমন নিলে হয়ে যাবে। দেখো এ স্কোয়ার মাইনাস সাইন কমন নেও, বি স্কোয়ার মাইনাস থাকলে কমন নিলে প্লাসে, এই যে দুই রকম চিহ্ন মাইনাস হয়ে যাবে, কমন নিলে 2 রকম চিহ্ন থাকলে মাইনাস হবে, একরকম থাকলে প্লাস, যে মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2b প্লাস 1। এখন হয়ে গেল না, দেখো এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তো কি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তো লিখলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন কি পড়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কত সহজ, এ প্লাস বি লিখলে বি, এইটুকু তোমার সমস্তটা বি, এ মাইনাসের ক্ষেত্রে একটু থামবে, এই মাইনাসে যত সমস্যা তোমাদের ভুল হয় মাইনাসে, এ মাইনাস এই বিটা লিখলে, এই বিটা দুইটা মাইনাসে প্লাস, এই প্লাস হয়ে গেল, একদম ইজি, একদম ইজি। তারপরে দেখো কত সহজ না, আরেকটা অঙ্ক দেখো, তুমি কোনটা করতে বলবে, 3 নাম্বারটাই করলাম। 3 নাম্বারে কি লেখা আছে, 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার যে পূর্বে যে কথাটা বলছিলাম, তুমি লিখবে কি প্লাসের 2b, কেননা প্লাসের 2b, কেন প্লাসের 2b লিখবে, অবশ্যই বামে এটা কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাসের। এখন এখানে আছে এ আর বি, তোমার তো এটা নিতে হবে, তো এটা আগে লেখো, যেহেতু এটা আগে, তো মাইনাস স্কোয়ার কি ঠিক আছে
পরে বি যেহেতু মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ার তুমি লিখলে এই মাইনাস বি স্কোয়ার, এই সিটা আছে তো সিটা এই সাইডে লিখে দাও, প্লাসের আছে প্লাসের, এই তো হয়ে গেল। কত সহজ না? টুটা তুমি কিন্তু আগে লিখবে, যে কোনো অঙ্কের মাঝে টু থাকলে টুটা আগে লিখবে। টুর সাথে কী কী আছে, এ আর বি আছে, এ আর বি সাজায় নিলে বাস হয়ে গেল। কি বুঝলে না? অবশ্যই, কারণ কি এখানে এ আছে লিখলে যে এই জায়গাতে এ স্কোয়ার, এখানে কি বি আছে, এই বি স্কোয়ারটা এই সাইডে সাজিয়ে নিলে, তারপরে যে সংখ্যাটা আছে তুমি লিখে দিলে এই সাইডে, যে সাইডে লিখলে ভালো হবে সেই সাইডে লিখলে, অর্থাৎ কি সি স্কোয়ার মাইনাস, এখন মাইনাস কমনে যেহেতু মাইনাস আছে তো দুইটা স্কোয়ার, দুইটা চিহ্ন দুই রকম, মাইনাস টু এ বি দুইটা চিহ্ন একরকম, প্লাস বি স্কোয়ার। কত চমৎকার রে, কত সহজ। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো কী হয়েছে তোমার, কী হয়েছে এখন, এখন একটা সূত্র পড়ে গেছে না? কি সহজ লাগছে না? অনেক সহজ। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এই সমস্ত তোমার বি, এ মাইনাস, এখন একটু থামবে। মাইনাসের ক্ষেত্রে অনেকের চিহ্ন ভুল হয়ে যায়, প্লাস মাইনাস একটা ব্যতিক্রম ঘটে, তো মাইনাস লিখলে এ মাইনাস বি লিখবে, এটা এটা সমস্তটা তোমার বি, এই সমস্তটা বি, এ প্লাস বি, কেন বি, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই দুইটা মাইনাস একরকম হয়ে গেল না তোমার? অঙ্কটা সাজাতে পারবে সাজালে, এ মাইনাস বি প্লাস সি, কেননা প্লাসের সিটা, না সাজালেও চলবে। তো বি এটা যেমনি আছে এমনি লিখলেও ভালো, সমস্যা নেই, কে না সাজালে বেশি ভালো। সাজালে অনেক সময় কি তুমি যদি সাজাও তাহলে আমরা যদি সুন্দরভাবে লেখো অনেক সময় চিহ্নের ভুল হয়ে যেতে পারে, এটাতেও তোমাকে ফুল মার্ক প্রদান করবে। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। আমি আরও দুটো অঙ্ক দেখাবো। দেখো, একদম ব্যতিক্রম ধর্মী অঙ্ক, একদম ব্যতিক্রম। এই অঙ্কগুলি পরীক্ষার মধ্যে বেশি বেশি থাকে, সকল পরীক্ষায় থাকে, সকল পাবলিক পরীক্ষাগুলোতে থাকে, মানে পরীক্ষাতে থাকে। এখন আমি একটা অঙ্ক করাবো 6 নাম্বার। 6 দেখো, 6 নাম্বার অঙ্কটা দেখো কি লেখা আছে, এক্স স্কোয়ার মাইনাস 2/e মাইনাস 3a ইন্টু এক্স মাইনাস 6। তো দেখো এখন কি, তো পড়ো তুমি একবার, এক্স স্কোয়ার মাইনাস ইন্টু 2/a মাইনাস 3a ইন্টু এক্স মাইনাস 6। ইন্টু বলছে তোমাকে, ইন্টু মানে কি গুণ, তোমাকে গুণ করতে বলছে, এই এক্স দ্বারা তোমাকে গুণ করতে বলছে। ইন্টু যেহেতু বলছো সেহেতু তোমাকে কী করতে বলছে, গুণ। তো গুণটা করে নাও। তো এক্স স্কোয়ার মাইনাস, গুণ করলে উপরের সংখ্যারে করতে হবে, ভাগ করলে নিচের সংখ্যারে করতে হবে। তো এক্স আছে, এই 2 রে গুণ করবি, 2x নিচে যা আছে তাই, মনে করো মাইনাস এই মাইনাস, দুইটা মাইনাস একরকম থাকলে প্লাস 3ax, এই গুণ করলে মাইনাস 6 হয়ে গেল। এখন তুমি কি গুণ করার পরে যোগ বিয়োগ করা লাগে, না হলে কমন, অবশ্যই কমন নেবে। যোগ বিয়োগ জানে এক এক রকম, অবশ্যই তোমার যোগ বিয়োগ হবে না, কমন যাবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কমন, হ্যাঁ কমন নিলে উপর থেকে, এই যে এটা উপরে, এটা উপর থেকে এক্স মাইনাস 2/a, এই এক্স দুটোতে একটা চলে গেছে, একটা এই এক্স গেছে রয়েছে 2/a প্লাস, এখন তোমার যত সমস্যা না, কোনো সমস্যা নয়, 3a কমন নিলে, 3a কমন নিলেই তো তোমার এক্সটা থাকবে, যে এক্সের মতো হতে হবে, তো প্রথম যে রাশিটা আছে এই রাশিটার মতো হতে হবে, তো এই কমন নিলে এক্স মাইনাস, এখন তোমার সমস্যা হয়ে গেছে তাই না, 2/a লিখলে হয়তো বা এটার মতো হয়েছে, যখন লিখে দিতে বললে কিন্তু তুমি কিন্তু বুঝলে না কেমনে হইলো, অর্থাৎ হয়ে গেছে রে। তা অর্থাৎ দেখো আমি আবার বোঝাচ্ছি, দুটোতে একটা কমন নেও, দুটো এক্স মাইনাস 2/a, বাকি সংখ্যা বাকি আছে এক্স প্লাস 3a, অর্থাৎ তোমার হয়ে গেছে। কিন্তু তোমার কি কমন গেল, এখন 3a কমন গেল, এই জন্য কিন্তু অঙ্কটা হয়ে গেছে। ভাগ করতে হবে তোমাকে 2/a ভাগ 3a, 3x-কে ভাগ করতে হবে, ভুল হয়ে যাচ্ছে বারবার, 3x-কে ভাগ করতে হবে 2/a ইন্টু উপরে 1 নিচে এসে 3ax, ঠিক আছে। এই ভুল, মূল সংখ্যাকে তো আগে ভাগ করতে হবে, আমার বারবার ভুল হচ্ছে। 3ax ভাগ 2/ax, তো ভাগ করে 3ax ইন্টু উপরে x নিচে 2, তো ভুল হচ্ছে। আচ্ছা যাক, পরে অঙ্কটা দেখো, আমি পরবর্তীতে বুঝাইতেছি। পরে আরেকটা 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর এক্স স্কোয়ার মাইনাস
ই প্লাস 1/e এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস, দেখো এক্স স্কোয়ার মাইনাস কি আবার এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তো কি ইন্টু বলছে, গুণ করতে বলছে, তো এ এক্স প্লাস এ মাইনাস মাইনাস গুণ করলে উপরের সংখ্যারে গুণ করো এক্স বাই এ প্লাস 1 এক্স কমন নেও, এক্স কমন নিলে কি এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ অর্থাৎ এক্স চলে গেল, এ এটা রয়েছে মাইনাস। এখন দেখো কি কমন নেবে 1/, কেন 1/, নেবে এখানে এক্স তো রাখা লাগবে, অবশ্যই 1 এখানে মনে মনে আছে, তো 1/a কমন নিলে, 1/a কমন নিলে কী থাকলো এ চলে গেল, তো থাকলো কি এক্স, তো প্লাসে মাইনাসে মাইনাস 1 চলে গেল, রইল কি এ, কি ঠিক আছে, দুটোতে একটা কমন নেও এক্স মাইনাস এ। এখন তুমি চিন্তা করতে পারো 1/a কীভাবে কমন নেব, হ্যাঁ চিন্তাটা করতে পারো, আমি পরবর্তী ক্লাসে বোঝাবো, আজকে একটু চেষ্টা করি দেখি। তো তুমি এটারে ভাগ দাও, কি দেয়া এক্স বাই এ ভাগ 1/a, কি ঠিক আছে, তো এক্স বাই এ ইন্টু উপরে এ নিলে নিচে 1 আনলে এ কাটা কি রইল এক্স, তো ঠিক হইতে আছে। অর্থাৎ কি তুমি এই এক্স বাই এ রে কত ভাগ দিচ্ছ 1/a, 1/a কেন নিলে 1/a নেওয়ার কারণ একটা, এখানে যেহেতু 1 আছে এক্স আছে মানে এটা চলক সংখ্যা, এখানে তুমি কি নিলে যে 1 নিলে, যেহেতু তোমার এক্সট্রা রাখতে হবে সেহেতু 1টা লিখতে হবে, এটা তো কমনটা অর্থাৎ কি এটা বাদ দিতে হবে, এক্সট্রা রাখতে হবে, এই জন্য তুমি 1/a কমন নিলে, মানে এভাবে করলে দেখলে বুঝাই দিলাম হইলো। কিন্তু প্রথম অঙ্কটা একটু ভের হয়ে গেছে, কি কেন জানি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো এই অঙ্কটা আনসার হয়ে গেছে, তার পরবর্তী আরেকটা অঙ্ক লাস্ট, দিস ইজ দ্য লাস্ট অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো করে নিয়ে, যে অঙ্কগুলো করি নাই তোমরা করো, না পারলে আমার কমেন্টস বক্সে জানাই, এবং কি আমার গণিত কত মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং কি বেল আইকনটি ক্লিক করে দিও, তোমরা আমার পাশে থেকে অবশ্যই। আমি 8 নম্বর অঙ্কটা করতেছি, 8 নম্বর এ প্লাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি প্লাস 3c। আসলে কি একদম কেমন এলো পাথারি অঙ্ক লাগতেছে, 3ac এলো পাথারি, কী করবো, অবশ্যই সমস্যা নাই। কেন সমস্যা নাই, সমস্যা নাই থাকারই কথা, না থাকারই কথা, না থাকারই কথা, অবশ্যই না থাকার কথা। তো এখন কি করবে তুমি, দেখো এ প্লাস বি, এ মাইনাস বি প্লাস সি সব ঠিক আছে। এখন তুমি একটা জিনিস করতে পারো, দেখো এটার মতো এই যে এটার ভেতরে যা আছে এটার ভেতরে তা বানান লাগবো, যে কোনো মূলেই, সেটা অবশ্যই একটা নিয়মে বানান যা, সেটা কমন নিয়ে বা যোগ বিয়োগ করে, এভাবে তুমি 2-3টা ভেতর চিন্তা করবে, যে হয়তো কমন যোগ বিয়োগ সূত্র, এই 3-এর বাহিরে চিন্তা করো না। এ প্লাস বি মাইনাস 3c হোল কিউব মাইনাস, এখানে কি মাইনাস কমন গেছে, কি 1 কমন, এক এক রকম, তো 1 কমন নেও, এ প্লাস বি মাইনাস 3c, দেখো ভেতরে কি, এটার ভেতরে কি একরকম হয়ে গেছে না, তাহলে আবার এখন তো অবশ্যই কমন যা, দুইটাতে একটা, এই যে এখানে কি 3টা আছে, এখানে একটা আছে, কমন নেও, তো এ প্লাস বি মাইনাস 3c কমন নিলে কি 3টাতে একটা চলে গেল, কয়টা থাকলো, অবশ্যই তোমার 2টা থাকলো, মাইনাস 3c হোল স্কোয়ার 2টা থাকলো, কিন্তু এটাতে এটার ভাগ করলে কি 1 হয়ে গেল, তো এই 1 তো এখানে আসি, মাইনাস 1 এই 1, অর্থাৎ কি এ প্লাস বি মাইনাস 3c, এখন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি মাইনাস 3c, এই সমস্তটা তোমার এ প্লাস বি এ মাইনাস বি, তো তুমি লিখলে এ সমস্তটা এ প্লাস মাইনাস 3c মাইনাস 1, এই আনসার হয়ে গেল, আনসার হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো, একদম প্রত্যেকটা অঙ্ক আমি যে কয়টা ভিডিও ছাড়ছি, যে কয়টা ভিডিও আপলোড করেছি, এবং কি ইউটিউবে গিয়ে তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো, তোমরা অঙ্ক পারবে, আমি কথা দিলাম। যারা দুর্বল আছো তারাও কমেন্ট বক্সে আমাকে জানাও, যারা সবল আছে তারা তো অঙ্কের অনেক কাজ পেরে যাবে, এবং কি তোমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। অঙ্ক পরীক্ষার অনেক আগে থেকে তোমার অঙ্ক না করলে চলবে, যেহেতু অঙ্কটা একটা হিসাবের ব্যাপার, হিসাবটা তুমি জেনে গেলে অঙ্কটা হয়ে গেলো। আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকি যেন সেই দোয়া করো।